সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী 27 এবং 28 জুলাই ত্রিপুরা রাজ্যে সরকারের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় 100% কোভিড ভ্যাকসিনেশন লক্ষ্যমাত্রা যে আমরা ধার্য করেছি, সেই লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য এক স্পেশাল ড্রাইভের আয়োজন করা হয়েছে, যাতে 18 থেকে 44 এবং 44 থেকে তার ঊর্ধ্বে যে বয়সসীমা, কোথাও যেন কোনো ব্যক্তি এই কোভিড ভ্যাকসিনেশনের বাইরে না আসে। এবং আগামী দিনে ইতিমধ্যে যে আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি প্রায় 100%-এর কাছাকাছি 18 থেকে তার ঊর্ধ্বে বয়সসীমা এবং 44 থেকে তার ঊর্ধ্বে বয়সসীমাতে, সেটা আমরা 100% লক্ষ্যমাত্রা পূরণ করব। এবং করোনাকে প্রতিহত করে সারা ভারতবর্ষে ইতিমধ্যে যে বার্তা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা দিতে পেরেছি এই করোনা ভ্যাকসিনেশন ড্রাইভে, সেটাকে আমরা আরো ঊর্ধ্বে তুলে ধরতে চাইছি রাজ্য সরকারের উদ্যোগে। আপনাদের প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে উপজাতি অংশগুলোতে, বিশেষ করে গরিব অংশের মানুষ যেখানে বাস করছে, ইতিমধ্যে পিএইচসি, সিএসসি, সাব ডিভিশন হাসপাতালের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, ক্লাবের মাধ্যমে এই কোভিড ভ্যাকসিনেশনের যে কর্মসূচি বিশাল সাফল্য এসেছে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের সরকারের কাছে রাজ্য সরকার প্রশংসা কুড়িয়েছে। আপনাদের সবার কাছে আহ্বান জানাবো যে স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের এই যে ড্রাইভ, এই যে ইনিশিয়েটিভ, যে প্রচেষ্টা, সেটাতে হাত বাড়িয়ে আপনারা 28 এবং 27 জুলাই এই দুদিন প্রত্যেকে সমস্ত কাজ ছেড়ে দিয়ে, যারা কেউ বাকি থেকে থাকেন এই ভ্যাকসিনেশন থেকে, আপনারা সবাই এসে ভ্যাকসিন গ্রহণ করবেন বিনামূল্যে। ভ্যাকসিনের সেখানে কোনো অভাব নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যকে দুহাত ঢেলে সেখানে সাহায্য করা হচ্ছে ভ্যাকসিনেশনের দিক থেকে বিনামূল্যে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন যাতে করে বিনামূল্যে এই ভ্যাকসিনেশনের সুযোগ সুবিধাগুলো আমরা মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি। ব্যাপক সফলতা এসছে। আমাদের আরেকটু কিছু দূর এগিয়ে যেতে হবে 100% ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। 27 এবং 28 তারিখ হচ্ছে তার দিন। আপনারা প্রত্যেকে সমস্ত কাজ ফেলে ভ্যাকসিনেশন উৎসবের মেজাজে আপনারা গ্রহণ করবেন এবং করোনাকে প্রতিহত করে মানব সভ্যতাকে আবার আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনা নির্মূল করতে হবে, ত্রিপুরাকে আবার সুন্দর করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। সবাইকে নমস্কার। জয় হিন্দ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।